হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ ট্রেন্ডিং একটা রেসিপি শেয়ার করব, পালং শাক দিয়ে চিংড়ি, যেটা স্বাদ হবে এত সুস্বাদু আর সাথে কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। আপনারা সকলেই জানেন পালং শাক আমাদের শরীরের জন্য কতটা ভালো। আর সাথে চিংড়ি মাছ, কাঁটা নেই আর চিংড়ি মাছ তো সকলেই পছন্দ করে। বাড়িতে একবার ট্রাই করুন। আর দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে সাদা গরম ভাতের সাথে এরকম চিংড়ি পালং হলে আর কিন্তু কিছু লাগবেই না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো বানিয়ে নেওয়া যাক চিংড়ি পালং। প্রথমে পালং শাকগুলো আমি সেদ্ধ করে নেব জল দিয়ে। যখনই একদম নরম হয়ে আসবে, ফুটতে থাকবে, একদম জল ঝারিয়ে পালং শাকগুলো তুলে ঠান্ডা করে মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। জল ঝারিয়ে তুলে নিলাম। এবার এটা ঠান্ডা হলেই কিন্তু এটা পেস্ট করে আমি রেখে দেব। এবার প্যানের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো তেল, আর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে চিংড়ি মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভীষণই সুস্বাদু হয়েছিল কিন্তু এই রেসিপিটা। সেই জন্যই কিন্তু সবাই ভালো বলেছিল বলে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। চিংড়ি মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার তেল ঝারিয়ে চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে, দালচিনি, এলাচ আর লবঙ্গ। ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা নরম হয়ে আসলেই দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সুন্দর ভাজা যখন হয়ে আসবে, এবার দিয়ে দেব পালং শাকের পেস্ট। কত সুন্দর কালার লাগছে পালং শাকের। একদম কচি কচি পালং শাক হলে তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর সেদ্ধ করার পর পালং শাকের যে কষা ভাবটা সেটা চলে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। দিলাম স্বাদ মতো লবণ এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, আর দেব গুঁড়ো লঙ্কা। এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিয়েই করছি। ভালো করে কষিয়ে নিতে হবে পালং শাকটা, যেন পালং শাক থেকে তেল ছেড়ে দেয়। দেখুন পালং শাক থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব। এবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। বানাতে কিন্তু একদম টাইম লাগে না। যখনই চারিদিক থেকে ফুটে উঠবে, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মাথা বাদ দেওয়াতে একদম ছোট ছোট হয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু মাথা রেখে এটা বানাতে পারেন। চিংড়ি মাছ দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব, যতক্ষণ না পর্যন্ত পালং শাকের জলটা শুকনো হয়ে আসছে। দেখুন আস্তে আস্তে পালং শাকের জলটা শুকনো হয়ে আসছে এবং কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। একটু নাড়াতে চাড়াতেই যখনই একদম ঘন ঘন হয়ে আসবে, পালং শাক আর চিংড়ি মাছ খুব সুন্দর কুক হয়ে যাবে। তারপরে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে পালং চিংড়ি। হয়তো অনেকেই পালং শাক দিয়ে চিকেনের রেসিপি ট্রাই করেছেন, একবার পালং শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করে দেখুন, যেটা সাদা গরম ভাতের সাথে খেয়েছিলাম আর খেতে হয়েছিল অসাধারণ। শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।